মহাপ্রভুর দান বড় বিচিত্র, বড় বৈচিত্র্য। ইনি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব কৃষ্ণ শুধু নন। আমার মহাপ্রভুর করুণার কথা শুনবেন। আচ্ছা আচ্ছা, রামচন্দ্র দুর্বদল শ্যাম জানকী বল্লভ, রামচন্দ্র রাবণকে বধ করলে রাবণের কি মুক্তি হয়েছিল? রাবণের মুক্তি হয়েছিল? হয়নি। রাবণের মুক্তি হয়নি। রঘুপতি রামচন্দ্রের হাতে রাবণ বধ হওয়ার পরে রাবণ জন্ম নিল দন্ত্রবক্ষ আর শিশুপালয়, সেই তো আবার ওষুধ দৈত্যকুলে এলো। তাহলে মুক্তি হলো কোথায়? হলো কি মুক্তি? কর্মমুক্তি হয়নি তখনও। দন্ত্রপক্ষ শিশুপাল আবার সেই দত্ত হয়ে কৃষ্ণলীলা এলো। আচ্ছা, শ্রীকৃষ্ণকে বলা হয়েছে হতার ও গতিদায়ক, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হাতে যারা নিহত হয়েছেন তাদেরও একটা গতি হয়েছে, হতার ও গতি দায়ক। এমন ভগবানের মহিমা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, ওনার হাতে যারা বধ হয়েছে তারাও একটা গতি পেয়েছে। কিন্তু গতি পেয়ে কি হলো? গতি পেয়ে কি হলো? বলছেন কি এদেরকে হত্যা করলেন শ্রীকৃষ্ণ, এদেরকে বধ করলেন, হত্যা করলেন, করার পরে তো ওরা মুক্তি পেল, সাযুজ্য মুক্তি। গোবিন্দ চরণে ওদের আত্মাটা মিশে গেল, সাযুজ্য মুক্তি। কিন্তু মহাপ্রভুর লীলাতে কি দেখলাম? মহাপ্রভু বলছেন প্রাণে কাউকে মারবো না এবার, অতি বড় পাষণ্ডী হলেও নারকী হলেও আমি এবার প্রাণে কারো মারবো না। হ্যাঁ, পতিত পাষাণ্ডী দুরমতি অতি প্রাণে না মারিল কারে। তার দৃষ্টান্ত দেখবেন, রামচন্দ্র তুমি তীর্ধনুক নিয়ে রাবণ বধ করলে, কৃষ্ণ তুমি স্বয়ং ভগবান হলেও, তুমি ব্রজেশ তনয় হলেও তোমাকেও দন্তপাল শিশুবক্রকে বধ করতে হলো। নিতাই চৈতন্য দাঁড়িয়ে বললেন প্রাণে মারবো না কাউকে। আমি যদি এই কলিযুগে প্রাণে মারা শুরু করি, অস্ত্র হাতে নেই, তাহলে সবাইকে মারতে হবে। পৃথিবীতে কয়েকটা জীব বাদে সবাইকে মারতে হবে, কারণ সবাই তো অসুর হয়ে গেছি। আমরা ভোগে আক্রান্ত, কামনা বাসনায় আক্রান্ত, আমরা সকলেই প্রায় আসরিক সম্পদ, আমাদের দৈবী সম্পদ নাই তো। আমাদের দীনতা নাই, দৈন্য নাই, করুণা নাই, আমাদের ভজন নাই, শুদ্ধতা নাই। আমাদের আছেটা কি? হিংসা, দেশ, কাম, ক্রোধ, ভোগ, লিপ্সা, এগুলি। আমরা তো প্রায় সবাই দুর্যোধন, প্রায় সবাই অসুর। মহাপ্রভু চিন্তা করলেন করুণা ছাড়া বধ করতে গেলে সবাইকে বধ করতে হবে, তাই দুবাহু বাড়িয়ে আজান লম্বিত চোখের জলে বললেন ওরে জগাই, ওরে মাধাই, দে গঙ্গা জল হাতে নিয়ে তোদের অনন্ত জন্মের পাপ আমায় দিয়ে দে। চৈতন্য প্রভু বলছেন ও জগাই, ও মাধাই, তোদের অনন্ত জন্মের যত দুর্বাসনায় স্খলিত পাপ গঙ্গা জল দিয়ে আমায় দে, আমি তোর সব পাপ গ্রহণ করলাম, এই মুহূর্তেই গ্রহণ করলাম। জগাই মাদাইকে জাগায় দাঁড়িয়ে প্রভু নিতাই বলছেন জগাই রে, মাদাই রে, একদিন নবদ্বীপবাসী বৈষ্ণব তোদের দেখলে গঙ্গা স্নান করে বাড়ি যেত। আমি তোদেরকে এই কৃপা করলাম, এই প্রেম দান করলাম, তোদের যারা দেখবে তারা বলবে আর গঙ্গা স্নানের দরকার নাই, আমরা পরম বৈষ্ণব দর্শনকে গঙ্গা লাভ প্রাপ্ত হয়েছি ফল। কি করে দিলেন জগাই মাদাইকে মা? এমন পাপ নেই জগাই মাদাই করেনি। ব্রাহ্মণ হত্যা, গোহত্যা, ঘরের চালে আগুন দেওয়া কি করেনি? মহাপ্রভু সঙ্গে সঙ্গে ওদের পাপটা নিজ শরীরে ধারণ করে তাদের অশুভ থেকে মুক্তি দিয়ে পরম প্রেম করে দিল। মাধাই কি করলো জানেন? মাদা একটা ঘাট তৈরি করলো। ঘাট তৈরি করে ওখানে লক্ষ কৃষ্ণ নাম জপ করে, তুলসীর পাতা চিবই। আর যত ওই ঘাটে স্নান করতে আসে নরনারী, তাদের চরণ ধরে আকুতি করে চোখের জলে বলে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দাও। মহাপ্রভু কাউকে প্রাণে মারলেন না। তার এত করুণা, এত কৃপা। কেন বলছি জানেন তার কৃপা? একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। প্রভু চলেছেন মধুর হরিনাম সংকীর্তনে, মধুর কণ্ঠধ্বনিতে প্রভু চলেছেন। প্রভু যেতে যেতে দেখছে এক বাজারের পাশে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপাকে আমরা অনেক সময় নিচ জাতি বলি। চৈতন্য ভগবান শুধু কৃষ্ণ না, স্বয়ং ভগবান কৃষ্ণের সাথে রাধা ভাবকান্তি যুক্ত হয়েছে। আচ্ছা কৃষ্ণ, তুমি রাধার ভাবকান্তি নিতে গেলে কেন? রাধারানী অন্তকৃষ্ণ বহির্গৌত্য বাবা, তুমি কৃষ্ণ, তো তুমি আবার রাধারানীর ভাবটা আর তার দেহের অঙ্গ কান্তিটা নিতে গেলেন কেন? কৃষ্ণ বলছেন আসছে কলিযুগের জীবগুলি
সহজে কৃপা পাওয়া তাদের করা যাবে না, তাদের হৃদয় বড় কঠিন, তারা পাপে লিপ্ত। আমার কি মনে হয় জানেন, বর্তমান জগতে একটা টর্নেডো বয়ে যাচ্ছে, ঝড়। টর্নেডো মানে বৈদ্যুতিক ঝড়। দেখবেন 10 মিনিটের ঝড়ে পরের দিন সকালে উঠে দেখলেন আমার ঘরের চাল অন্যের ঘরে গিয়ে, গাছগুলো বৃক্ষগুলো উৎপাটিত হয়ে কার কাছে গিয়ে দূরে পড়েছে, হয় না? খুঁটিগুলো কেমন পড়ে গেছে, আর আর কোনো কিছুই ঠিক নেই। তো এই কলির তাণ্ডবে একটা ঝড় বয়ে যাচ্ছে, কোনো কিছুই আমাদের ঠিক নেই, ভজন নেই, সত্যতা নেই, সরলতা নেই, টর্নেডো বয়ে যাচ্ছে। যাচ্ছে কি না? হিংসা বিদ্বেষের অনালে জগৎ আজ জ্বলছে। হ্যাঁ, আজ কটা দিন, পরশুদিন আমাদের রংপুরের ঘটনাটা আমি দেখার পরে আমি ডুবরে আধা ঘন্টা ঘরের মধ্যে কেঁদেছিলাম। ব্যথাটা ভারও বহন করতে পারি না। এই ধর্মে জন্মগ্রহণ করে এই বঙ্গবসুন্ধরার মাটিতে পড়ে আমার ভাইয়েরা পুড়ছে, এই ব্যথাটা খুব লাগে। এখন যেন ঝড় বইছে চারিদিকে, কি করব? নিতাই চৈতন্য এসেছেন সামনে, আমরা তো তার দিকে ফিরে তাকাইনি। এই যে দুর্গা উৎসব গেল, কত মাতামাতি হচ্ছে, একটা পূজা হচ্ছে, একটা উপাসনা, সেখানে উপাসনার বালাই নাই, খাওয়া পড়া হই হুল্লোড়, লাইট প্যান্ডেল, অশ্লীল গান বাজনা, এর মধ্যে উপাসনা কোথায়, তপস্যা কোথায়? নবমীতে মাংস খাচ্ছে, মাকে সামনে রেখে উপাসনার পূজার দিনে অমেদ্য মাংস খাওয়া যায়? দুর্গা পূজা ভালো লাগে কেন জানেন? আত্মীয় স্বজন, হই হুল্লোড়, আমাদের পূজা মণ্ডপগুলো আজার উপর, যিনি জগৎ জননী, যার পায়ের নিচে অনন্ত জ্যোতি, কালো মেয়ের পায়ের নিচে দেখে যারে আলোর নাচন, সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারিণী যে মা দুর্গা, যার চরণে জগতের আলো প্রশমিত হচ্ছে, সেই মায়ের মুখে হাজারো পাওয়ারের মার্কারি বাল্ব ফলক, কোনো কারো মুখে লাইট মারা যায়? এখানে যে মায়েরা বসে আছে, আমি যদি কারোর দিকে লাইটটা মারি, এটা অপরাধ না? এ কি উচিত? যে গানগুলো বাজানো হয়, যে অশ্লীল সঙ্গীতগুলো বাজানো হয় রাত 2-3টে পর্যন্ত, হার্টের পেশেন্টের কত ক্ষতি হয় জানেন ডিজে বাজালে? যারা হার্টের পেশেন্ট, অসুস্থ বাচ্চাগুলো মায়ের কোলে যন্ত্রণাকা, ধর্ম করতে গিয়ে অন্যকে কষ্ট দেওয়ার অধিকার তো আপনাকে দেয়নি। দুর্গাপূজা তপস্যা, জাতি, ঐক্য, সংহতি, ধন, বিদ্যা, ঐশ্বর্য জাগরণের তপস্যা। কোথায় সেই তপস্যা? এই জন্য পূজা পার্বণের প্রাঙ্গণগুলো আজ বড় আমরা অশুদ্ধ করে ফেলেছি কামনা বাসনার দ্বারা। এই জন্য এর দ্বারা খুব এগোনো যাবে না। এই পূজা সে পূজা না, এই আরাধনা সে আরাধনা না। এইখানে যা কিছু ঘটছে সেগুলো উপাসনা নাই, তপস্যা নাই, আছে আমাদের ইন্দ্র চরিতার্থ করবার সসুখ বাসনা। ওইখানে আছে নিজের সুখের চেষ্টা। মহাপ্রভু এই ধর্ম দিতে আসেননি। মহাপ্রভু এই জন্য দুর্গাপূজার মন্ত্রগুলো কি বলি, সেই অষ্টমীর অঞ্জলিতে পুরোহিতের সামনে মাথা দুলে দুলে বলি, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশজয়ী। ধন দাও, পুত্র দাও, ঐশ্বর্য দাও, সুন্দরী রমণী দাও। বাবা, এগুলো তো চাইলে নিজের সুখের জন্য, তার সুখের জন্য কি চাইলে? প্রিয় পরম তার সুখের চিন্তাটা কি করলে? মহাপ্রভু বললেন, আমি একটা নূতন মন্ত্র এনেছি তোমাদের জন্য। চৈতন্য মহাপ্রভু বললেন, আমার মন্ত্রটা বড় নূতন মন্ত্র। সেই মন্ত্র কি জানেন? আহা, শুনলে হৃদয় চিত্ত পবিত্র হয়। ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকি ভক্তিতই। চৈতন্য মহাপ্রভু বলছেন, আমি ধন চাই না, আমি মান চাই না, আমি কবিত্ব প্রতিভা চাই না, সুন্দরী রমণী চাই না। হে আমার প্রাণীশ্বর, জন্ম জন্মান্তরে তোমার প্রতি যেন আমার অহেতুকি ভক্তি হয়, কোনো হেতু নিয়ে যেন তোমায় ভালো না বাসি। সেই প্রেমদাতা আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎজনে প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। প্রভু বললেন, আমি রাধার কান্তি নিয়েছি কেন জানো? কৃষ্ণকে দেখে ব্রজের বাইরের কেউ প্রেম তেমন পায়নি। স্বয়ং কৃষ্ণকে দেখে, মা ধরাতে হবে না, থাক মা, কৃষ্ণকে দেখে ব্রজের কৃষ্ণকে দেখে লতা পাতা প্রেম পেয়েছিল, বাঘ ভাল্লুক গুলো তো প্রেম পায়নি। ব্রজের কৃষ্ণ ব্রজের বাইরে তো প্রেম তেমন বিতরণ করতে পারেননি। তিনি দুর্যোধন কংসের সামনে গেলেও তো তাদের প্রেম হয়নি।
শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, আমি গেলে কলির জীবকে সহজে কৃপা করা যাবে না, এই জন্য আমি ভেতরে থাকি। যদি প্রেমময়ী করুণাময়ী লাদিনী অধীশ্বরী রাধারানীর কান্তিটা নিতে পারি, তার ভাবটা নিতে পারি, তবে আমার দিকে তাকালেই তার প্রেম হয়ে যাবে, রাধারানীর করুণা দৃষ্টিতে দেখলেই প্রেম হয়ে যাবে। রাধারানীর করুণা কেমন জানেন? আহাগো, যত উপাস্য আছে রাধারানীর মতো কোনো করুণা কারো নাই। রাধারানীর অঙ্গের কান্তিটা, বাবা লক্ষ্য করুন, কান্তিটা দেখলেই কৃপা হয়ে যাবে। যদি ওই কান্তির দিকে কেউ দৃষ্টি দেয় একবার, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টি চাই, করিয়া কলমশনাশ প্রেমেতে ভাষায়, মহাপ্রভু ওই রাধা ভাব নিয়ে কান্তি নিয়ে যেদিকে তাকাচ্ছেন ওই দিকে প্রেম বন্যা বয়ে যাচ্ছে, সবাই কলুর কলুষ কাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, দৃষ্টিতে প্রেম হয় কি করে? এ তো জানা ছিল না যে কেউ দৃষ্টি দিলে প্রেম হবে। হবে, আপনি কারো দিকে তাকালে প্রেম হয়ে যাবে। কার দিকে জানেন? বললেন, মহাপ্রভু যদি কারো দিকে দৃষ্টি দেয়, কেউ যদি মহাপ্রভুর চরণের দিকে একবার অন্তর্মনা হয়ে একটু অন্তর্মুখী হয়ে দৃষ্টি দেয়, ওই কান্তিটা হৃদয়ে লাগলেই তার প্রেম হয়ে যাবে, তার ভজন সাধনের অপেক্ষা নাই। কি করে দৃষ্টান্ত দেই আপনাদের? আফ্রিকার জঙ্গলে একটা সরসিপ আছে, সাপ। আগেও বলেছি কথাটা। এই সাপটা করে কি, সাইজে ছোট সাপটা এক জায়গায় বসে সামনে যে প্রাণীগুলো যায় চোখ দিয়ে বিষ বিস্ফোরিত করে ফোয়ারার মতো, আর সেই প্রাণীটা ওখানে দোল খেতে তাকে আর এগোতে পারে না। একটা সাপ যদি দৃষ্টির দ্বারা ফোয়ারার মতো বিষ বিস্ফোরিত করে সামনের প্রাণীকে আক্রান্ত করতে পারে, তবে রাধার ভাবকান্তি নিয়ে মহাপ্রভু যার দিকে দৃষ্টি দিবেন তার কেন প্রেম হবে না? হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চাই, হবে, তার প্রেম হবেই। করুণাময়ীর কৃপা দৃষ্টি যেদিকে পড়বে তার প্রেম হবেই। চৈতন্যদেব চলেছেন বদ্ধ জীবের পাশে গিয়ে, আর চৈতন্য ভগবান কি করেছেন? স্বয়ং কৃষ্ণ, তার মধ্যে রাধা ভাবকান্তি। মহাপ্রভু প্রথমে হাতটা জড়ো করে, আর ঈষৎ সেই বৃষ উন্নত সময় স্কন্দটি একটু বেঁকিয়ে সেই বদ্ধ ধোপা কাপড় কাছা বদ্ধ বিষয়ী জীব, যে কৃষ্ণ নাম কোনোদিন মুখে ভুলেও নেয়নি, সংসার আসক্ত বদ্ধ জীবের কাছে মহাপ্রভু হাত জোর করে বললেন, ওগো একবার কৃষ্ণ কহ, আমাকে দেখান, আমাকে শাস্ত্র খুলে দেখান কোন যুগে কোন অবতারে ভগবান এত করুণার মূর্তি নিয়ে এসেছেন। বদ্ধ জীবের দুয়ারে এসে বলছে, ওগো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার মা, একবার উলোধ্বনি দাও, বলছেন একবার কৃষ্ণ বলো। কোন ভগবান জীবের দুয়ারে এমন দরদি নিয়ে হননি, এমন প্রেমের দেবতা হয়ে দাঁড়াননি। মহাপ্রভুর চোখে জল বইছে দরদর করে, বিষয়ী ধোপা কাপড় কাচা ধোপা মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, কে তুমি সন্ন্যাসী? তোমাকে দেখে মনে হয় তুমি আমার অনেক জন্মের চেনা। আচ্ছা, তোমাকে দেখে আমার এমন করছে কেন? তোমাকে মনে হচ্ছে কেন তুমি আমার অনেক জন্মের চেনা? ওই যে রাধার ভাবকান্তি করুণাময়ী কৃপা দৃষ্টিত। আচ্ছা সন্ন্যাসী, তুমি আমাকে কৃষ্ণ বলাবার জন্য হাত জোড় করে কাঁদছো কেন? বলে, ওই ভিক্ষাটা নেওয়ার জন্যই তো আমি তোমার দুয়ারে। একবার বলো, একবার কৃষ্ণ কহো। বললেন, সন্ন্যাসী, তোমাকে দেখে তোমার আহ্বান থেকে মনে হয় সব ফেলে দিয়ে তোমার সাথে কৃষ্ণ বলি, কিন্তু আমার যে বড় অভাব, কাপড় না কাচলে আজ দুপুরে আমার সন্তানদের মুখে অন্ন যাবে না, আমার সন্তানদের স্ত্রীর মুখে অন্ন যাবে না। সন্ন্যাসী, তুমি চলে যাও, আমি কৃষ্ণ বলতে পারবো না। মহাপ্রভু তখন বলছেন, তোমার কাপড়গুলো বাঁধা, এই কাজটাই তোমার বাঁধা। তুমি এক কাজ করো, তুমি তোমার কাপড়গুলো আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে কৃষ্ণ বলো। হাতের কাজগুলো মহাপ্রভু কেড়ে নিয়ে বলছেন, আমি কেচে দিচ্ছি, তুমি কৃষ্ণ বলো। বলে, পৃথিবীতে এমন লোক আছে নাকি আমার কাজ তুমি করে দেবে, তুমি কেচে দেবে আমার কাজ, বিনিময়ে আমাকে কৃষ্ণ। ঠিক আছে, মহাপ্রভু কেড়ে নিয়ে কাপড় কাচ্ছেন আর বলছেন, এবার বলো। কেন এত করুণা জানেন? আমরা দিন বলে, কাঙাল বলে আমাদের কোনো সুখ নাহি, সুকৃতি লব। বৈষ্ণব দাসে কেঁদে বলে,
আমার কোনো সুকৃতি নাই প্রভু, আমার তপস্যা নাই, আমার পূর্বজন্মের কোনো সুসংস্কার নাই, এখন চেয়ে আছি শুধু তোমার কৃপাতে। তবু কৃপাটা বয়ে দিতে হবে তাকে, দাঁড়ে দাঁড়ে দিতে হবে। রাধারানী, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, এরকম দাঁড়ে এসে কৃপা করবে কেন জানেন? একদিন নবদ্বীপে মহাপ্রভু তখন গয়া থেকে ফিরেছেন। বিষ্ণুপ্রিয়া